আমি যখন আদিনায় গেলাম না, আমি কোনো মসজিদ খুঁজে পাইনি। ওখানে কোনো মসজিদ খুঁজে পাইনি। আমি খুঁজে পেয়েছি একটা মন্দির। মন্দিরটা হচ্ছে আদিনাথ মন্দির, বাবা শিবের মন্দির। প্রত্যেকটা ইট চিল্লে বলছে এটা মন্দির। এই মন্দিরটাকে উদ্ধার করা দরকার আছে। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। সাম্প্রতিককালে কয়েকটা ভিডিও বা পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের আদিনার মসজিদটাকে নিয়ে, যে আদিনা মসজিদে কিছুদিন পরে মানে 27 তারিখে আদিনাথ শিব মন্দির প্রতিষ্ঠা হবে এবং একটা শিবলিঙ্গের পোস্টও ভাইরাল হয়েছে যে সেটা নাকি প্রতিষ্ঠা করা হবে। খুব ভালো জিনিস, কিন্তু আমাদের মালদা জেলার পুলিশের পক্ষ থেকে, ওনারা পুলিশের পেজ থেকে, আমাদের যেটা দেখবেন যে মালদা জেলা পুলিশের পেজ আছে, সেই পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে যে আদিনা মসজিদ এখনও সংরক্ষিত আছে, সেটাকে নিয়ে কোনো রকম কোনো উস্কানিমূলক পোস্ট যেন না করা হয়, তাহলে পুলিশ কিন্তু আইনত ব্যবস্থা নেবে। আর এরকম আমি যতটা জানি আইনজীবী হিসাবে, যে আমাদের আদিনা মসজিদ নিয়ে একটা অনারেবল কোর্টে কেসও চলছে। তো আমার মনে হয় যদি কোর্টের মাধ্যমে যদি আপনারা অর্ডার শিট পান, তখন আপনারা অবশ্যই যান, গিয়ে সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা করুন। কিন্তু যতক্ষণ না কোর্ট অর্ডার পাচ্ছেন বা যতক্ষণ না পুলিশের কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছেন, ততক্ষণ নিজেরা হাতে আইন তুলে নেবেন না। কারণ আমি মনে করি যে কারো উস্কানির মাধ্যমে, আপনারা তো ছোট, আমাকে কয়েকজন ভাই টেক্সট করেছিলেন, মানে মেসেজ কমেন্ট করেছিলেন যে দিদি আপনাকে আমন্ত্রিত রইল, আপনি আসবেন। কেন যাব না, অবশ্যই যাব, কিন্তু যদি কোর্ট অর্ডার দেওয়া হয় তবে। শুধু উস্কানিমূলক কথাবার্তা বা আপনারা তো এখন বয়সে অনেক ছোট, মাত্র 20-21 বছর বয়স। তো এই 20-21 বছর বয়সে একজন 50 বছর বয়সের লোকের যদি উস্কানিতে আপনারা এসব করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের পুরো জীবনটা বাকি পড়ে রয়েছে। আমার মনে হয় যদি পুলিশ অর্ডার দেন তাহলে অবশ্যই সবাই যাবেন, কিন্তু শুধু আইন হাতে তুলে নেওয়ার কোনো মানে হয় না। আর আমি মনে করি ভারতবর্ষে এখনও শিক্ষার অভাব আছে, শিক্ষাটাকে নিয়ে কথা বলা উচিত, জিও পলিটিক্স নিয়ে কথা বলা উচিত। কিন্তু মাঝখান থেকে মন্দির ভেঙে মসজিদ আর মসজিদ ভেঙে মন্দির, এই টপিক ছাড়া কি আমরা বেরোতে পারি না? এই টপিকটা বাদ দিয়েও তো আমাদের জীবনে অনেক কিছু আছে। আর ঈশ্বরের পুজো করার জন্য একটা ভালো মনই যথেষ্ট। একটা যদি সুন্দর মন থাকে আর বাড়িতে যদি একটা মন্দির থাকে, আপনি পুজো করুন, অনেক শান্তি পাবেন। কিন্তু মসজিদ ভেঙে মন্দির, গায়ের জোরে উস্কানিতে পড়ে গিয়ে এরকম করা, এগুলো না বোকামির পরিচয় দেওয়া। কারণ মালদা জেলা পুলিশের পক্ষ থেকে তো পোস্ট করা হয়েছে, এবার যদি কোর্ট অর্ডার দেয় তখন অবশ্যই যাবেন, কেন যাবেন না? কিন্তু বাচ্চা বয়সে এই ভুলগুলো করবেন না, কারণ উস্কানি যারা দেবে তারা কিন্তু ফ্রন্টে আসবে না, কিন্তু ফাঁসবেন আপনাদের মতো ছোট ছোট বাচ্চা ভাই বোনেরা। তো কারো উস্কানিতে পড়বেন না, সতর্ক থাকুন, সাবধান থাকুন, এইসব ধর্মীয় উস্কানি থেকে নিজেকে বিরত রাখুন, বুদ্ধি দিয়ে কাজ করুন, জীবনে পড়াশোনা করুন, ভারতবর্ষকে কী করে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা ভাবুন। কারণ আমার মনে হয় দেশ সবার আগে, তো দেশকে নিয়ে আগে ভাবা উচিত। জয় হিন্দ, ধন্যবাদ, সত্যমেব জয়তে।